আল্লাহ যে রব, আল্লাহরে রব পায়া কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট যে এটা বোঝা যাবে তখন যখন আল্লাহকে বেশি ডাকবে, তখন আল্লাহর কাছেই দ্বারস্থ হবে, তখন বোঝা যাবে সন্তুষ্ট। হ্যাঁ মিয়া, আপনি দেখতে আইছেন নাকি? শুনতে আইছেন না? আপনি দেখতে আইছেন? ইসলামে যায় দেখেন। আমি আপনাদের নীরব বানাইতে পারতেছি না, আমার দুর্বলতা। আপনি ওয়াজ করেন, আমি শুনি, একটা কথা কম না, যা কইবেন খালি আমি শুনবো। আল্লাহ তাআলার এই যে আমি রব পায়া সন্তুষ্ট, এটা বুঝবো কেমন? যেমন তুষ্টি কাকে বলা হয়? তুষ্টি বুঝেন? তুষ্টি বলা হয় যেমন সন্তান মাকে মা হিসাবে পায়া তুষ্ট থাকে। মা যদি কালো হয় তা ওইটাই তার মা হয়। খালা সুন্দর দেহা খালারে মা কয় না, কি কথা বলেন? মা যদি দেখতে কালো হয় তাও বাচ্চা তার মাকে মা বলে ডাইকা সন্তুষ্ট থাকে। মা যদি মাটি কাটে দরিদ্র হয় তাও বাচ্চা তার মারেই মা কয়। সুন্দর কোনো সুশ্রী মহিলাকে দেখলেই তারে মা বলে না, অথবা ধনী কোনো মহিলাকে পাইলেই তারে মা বলে ডাক দেয় না। তার মা একজন, তার মাটা অন্ধ অথবা কানে শোনে না, তাও ওইটারই যা কয় মা মা। সন্তান তার মাকে দিয়ে তুষ্ট, তাই অন্য আর কাউকে মা বলে না। স্বামী তার স্ত্রীকে দিয়ে তুষ্ট, তাই নিজের বিবি ছাড়া যত্র তত্র সুন্দরী নারী পাইলে তার কাছে যায় না। স্ত্রী তার স্বামীকে দিয়ে তুষ্ট, তার স্বামী ব্যতিরেকে অন্য কাউকে সে স্বামী বানায় না। ওরকম বান্দা আল্লাহকে দিয়ে তুষ্ট থাকবে, আল্লাহর দুয়ার ছাড়া আর কারোর দুয়ারে সে যাবে না। এটাকে বলে তুষ্টি। এই তুষ্টিটার জন্য দোয়া করতে হয় সকালেও সন্ধ্যায়ও। বলতে হয়, ওগো আল্লাহ আমি আপনাকে রব পায়া তুষ্ট। ওগো আল্লাহ আমি ইসলামকে ধর্ম হিসাবে পায়া তুষ্ট। যারা ইসলামকে ধর্ম হিসাবে পায়া তুষ্ট তারা ইসলাম ছাড়া অন্য মতাদর্শ মানবে না। ইহুদিয়াত, নাসরানিয়াত, মানব রচিত ইজমগুলো তারা মানবে না। সে তার ধর্মে সন্তুষ্ট, ধর্মের বিধানে সন্তুষ্ট থাকবে, ধর্মকে তার পছন্দ হবে সবচেয়ে বেশি। বহু মুসলমান আছে যারা আল্লাহ তুষ্ট না, তারা মাজারেও চায়, কবরেও চায়, বাবার কাছেও চায়। বহু মুসলমান আছে যারা ধর্মে তুষ্ট না, মানব রচিত মতবাদে তুষ্ট, ইসলামের তাহজিব তামাদ্দুনে তারা তুষ্ট না, পশ্চিমাদের নষ্টামি ভ্রষ্টামিতে তারা তুষ্ট। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক আছে না? এরকম আছে না? এরে যদি কবরে কয় মা দিন ওকা হাক করে চেয়ে থাকবো, তখন তার কাছে তো দিন দিন মনে হয় নাই। দিন এসে তুষ্ট ছিল না, সে তো পশ্চিমাদের কালচারে তুষ্ট ছিল। দাড়িতে তুষ্ট ছিল না, টুপিতে তুষ্ট ছিল না, বুরকায় তুষ্ট ছিল না, খোলামেলায় তুষ্ট ছিল, নামাজে তুষ্ট ছিল না, সিনেমা দেখায় সে তুষ্ট ছিল, সন্তুষ্ট ছিল। ঠিক না? আছে না এরকম?
প্রশ্ন ফাঁস করলে অসুবিধা নাই, যোগ্যতা আসবে উত্তর দেওয়ার তখন যখন সে দুনিয়ায় এই কাজগুলা কইরা যাবে, তখন সে যোগ্য হবে। প্রশ্ন আগে ফাঁস করে দিয়েছে, এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুষ্টিগুলার ইকরার নিজের জবানে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়াটা পড়তে রাসূল সুন্নত আমল দিছেন। যদি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়াটা কেউ পড়ে, আল্লাহ তারে উত্তর দেওয়ার যোগ্যতা দিয়ে দিবে, তাকে সন্তুষ্ট করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে নিবে। তাহলে আজ থেকে সকালে সাজে এ দোয়া পড়বো ইনশাআল্লাহ। বলেন নামাজ না পড়ে খেতার নিচে শুয়ে শুয়ে পড়লে হইব তো? ফজরের নামাজ পড়ে তারপরে 3 বার পড়তে হবে রাজিতু বিল্লাহি রাব্বা। বলেন আওয়াজ করে বলবেন যাতে বাচ্চাদের মুখ দিয়ে এটা বাইর হয়ে যায়। সবাই মিলা বললে ছোট ছোট বাচ্চাদের জবানও খুলে যায়। আওয়াজ করে বলেন রাজিতু বিল্লাহি রাব্বা। আমাদের স্বভাব হইল আমরা মার্কা জোরে বলি, কিন্তু আল্লাহ বিল্লাহ জোরে বলতেছেন, মনে মনে বলে। মাঝে মাঝে দোয়া কালামগুলা ঘরের ভিতরেও জোরে বলবেন, তাহলে বাচ্চা করে মুখস্থ হইব। যেটা বাচ্চার কানে যায় ওইটা বাচ্চা মুখস্থ করে ফেলায়। জরুরি কিছু দোয়া আছে, এগুলো আপনি প্রতিদিন ফজরের পরে জোরে জোরে পড়বেন, ঘরের ভিতরে পড়বেন। আপনার বাচ্চার কানে যাইব তো আপনার বাচ্চার মুখস্থ হয়ে যাইব। আলহামদুলিল্লাহ, আমরা ছোটবেলায় বাবা মার মুখে দোয়া শুনে শুনে অনেক দোয়া মুখস্থ করছি। ওইটা মক্তবে যায় পয়টা মুখস্থ করানো লাগে নাই। ফজরের পরে মা পড়ছে, জোরে জোরে শুয়ে শুয়ে শুনছি। আবার জিগাইছে যে হইছে নি, পারনি, বলো তো দেখি। মুখ দিয়া বাইর করছে। আমরা তো কালিমাটাও বাইর করি না, আল্লাহ বাইর করি না। থ্যাংক ইউ পাপা, মাম 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 ড্যাডি, এগুলা